যেই হারে সব কিছুর দাম বাড়িতেছে মনে হচ্ছে না বেশি দিন আর খেতে পারবো। আর না খেতে পারি তো তাড়াতাড়ি মরে যাব। তাই ভাবলাম মরে যাওয়ার আগে আপনাগুলো গিয়ে একটু সসের রেসিপিটা শেয়ার করে যাই। আরেকখান কথা, ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না, ব্রেন লাগে। আপনারা চাইলে এমনি বানায়া ব্যবসাও করতে পারেন। যাওগা, মূল কথায় আসি। প্রথমে আমি টমেটোগুলো ভালো করে কষলাইয়া ধুইয়া সাইড ফালা করে কাইটটা লইলাম। হেয়ার পরে এর বিচিগুলো যে আছে এই বিচিগুলা 2 হাত দিয়া সোলাইয়া বাইর করে লইলাম। বাইর করে হেয়ারে এক্সেল সালানি দিয়া রসটারে থাকবে বলের ভিতরে আর বিচিগুলো থাকবে জালির ভিতরে। এই রসগুলারে ঢালি দিব নে টমেটোর ভিতরে। টমেটোর ভিতরে দিয়া এর ভিতরে দিয়ে দেবো কতটু আদা আর রসুন। একটা ঢাকনা দিয়া ঢেকে দিয়ে দিব নি চুলায়। 1.5 ঘন্টা যাব জাল দিতে হবে। জাল দিলে যখন টমেটোগুলো গলে যাবে না নে, অমনি নামিয়ে ফেলবো। দেখেন কি মাখনের মতো গলে গেছে। এখন এগুলার একটা চালনি দিয়া চালি নিব। চালি নিলে ছাকরাগুলো যে চালনির ভিতর থেকে যাবে। আর রসটা যে নিচে একটা বল দিয়ে দেব, বলের ভিতরে থেকে যাবে। আর এই আদাগুলো দেখে কিন্তু ভয় পাইও না। এই ছাকরাগুলোরে কিন্তু ব্লেন্ডার করবো, আর এই রসগুলোরও ব্লেন্ডার করতে হইবে। এই ছাকরাগুলোরে ভালো করে ব্লেন্ডার করে একটা চালনি দিয়া চাইলা নিব। ওই রসগুলো যে আছে ওই রসগুলোরও ব্লেন্ডার করে নিমিশ কইরা একটা চালনি দিয়া চেলে নিব। এই দেহদি চালনি আমার শেষ। হেয়ার পরে এটা আমি চুলাই দিয়া এইখানে আমি আটা নিয়ে নিলাম, ভিনেগার দিয়া দিলাম, ফালাই দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। হেয়ার পরে দিয়া দিবানে 2 চামচ শুকনা ঝাল মরিচের গুঁড়ো। দেখতে যে সুন্দর কালার হবে না নে, জিব্বার পানি লড়লড় করতে থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে এমন গুঁড়ানি দিব না নে একটুও জানি কোনো দলা ফেসাইয়া না থাকে। আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কোনো রকম পানি কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু বেশি দিন টিকবো না, নষ্ট হইয়া যাইব। চুলায় যে পাতিলটা বহাইয়া দিছিলাম হিয়ার ভিতর দিয়া দিলাম চিনি। চিনি আপনারা স্বাদ মতোই দিয়া গোটাগুটি করে হালাইবেন। তারপরে দিয়া দিলাম ওই যে মাখানো যে কর্নফ্লাওয়ার আটা, এটি সবই একসাথে সুন্দর করে এক হাত দিয়ে লাড়তে থাকবো আর এক হাত দিয়ে দিতে থাকবো। লাড়ো আর দেও, লাড়ো আর দেও। দেওয়ার পরে আধা ঘন্টা খিসা লাড়ানো লাগবো, কোনো জানোই আটকায় না যায়। নিচে কিন্তু পোড়া লাগতেছে বানাইলে। আবার 1.5 ঘন্টা পরে সসটা নামায় ফালাইলাম। কি যে ফাইন গ্রান ছুটেছে না, খেতে জব্বর মজা হয়েছে। একবার খেলে বারবার মনে রাখবে। তো দেরি করছো কেন, আজই বানায় ফেলাও। টমেটোর দামও কিন্তু অনেক কম। বাচ্চারা ঘরে সবসময় কেনার থেকে এগুলো বানায় রাখা দিবা, বছর ভরে খাবা। চাইলে তোমরা ব্যবসাও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি 6 কেজি দিয়া এই 3টা বোতল বানাইছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবা, লাইক কমেন্ট করতেও কিন্তু ভুললো না। আর এগুলা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবা।